নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে ভিডিওর টপিক হলো গাইনোকোলজিক্যাল নার্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং বা ডিইউবি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আমরা দেখে নেব এই ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং বা ডিইউবি এই টপিকটি থেকে বিগত 10 বছরে কি কোশ্চেন বারবার রিপিট হয়েছে। ফার্স্ট কোশ্চেন যেটি এসেছে সেটি হলো ডিফাইন ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, যেটা 2 মার্কসের এসেছে। সেকেন্ড কোশ্চেন হলো কজেস অফ ডিইউবি, যেটা 4 মার্কসের এসেছে। এবং থার্ড কোশ্চেন হলো হাউ ইউ কাউন্সিল অ্যান্ড এডুকেটার ওমেন রিগার্ডিং মেনোপজ, যেটা 4 মার্কসের এসেছে। টোটাল 10 মার্কসের এই কোশ্চেনটি এসেছে। অ্যাট ফার্স্ট আমরা দেখব ডিফাইন ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, যেটা 2 মার্কসের এসেছে। ফার্স্ট ইন্ট্রোডাকশন। ডিইউবি বা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং ইজ দ্য স্টেট অফ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং following an ovulation due to dysfunction of hypothalamo pituitary ovarian axis. Next definition. Definition কি? DUB is defined as a state of abnormal uterine bleeding without any clinically detectable organic, systematic and iatrogenic causes. যেমন pelvic pathology, example tumor, inflammation or pregnancy excluded. Second কোশ্চেনটি হলো হোয়াট আর দি কজেস অফ ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, বা কী কী কারণে এই ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হয়। অ্যান্সারটি হবে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং বা ডাব রেফার্স টু অ্যাবনর্মাল ব্লিডিং ফ্রম দ্য ইউটেরাস। এই যে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংটা, এটা হয় একটা অ্যাবনর্মালভাবে একটা ব্লিডিং হয় ইউটেরাস থেকে। দ্যাট ইজ নট ডিউ টু এনি আইডেন্টিফাইয়েবল স্ট্রাকচারাল অর সিস্টেমেটিক কজেস। এটার কোনো স্ট্রাকচারাল সিস্টেমেটিক কোনো আইডেন্টিফাই কোনো কজ নেই, কোনো কারণের জন্য এটা হয় না, আইডেন্টিফাই কোনো কারণই নেই। হেয়ার আর দ্য প্রাইমারি কজেস অফ ডাব প্রেজেন্টেড ইন পয়েন্ট ফ্রম। ফার্স্ট পয়েন্ট হলো হরমোনাল ইমব্যালেন্স, ফ্লাকচুয়েশন ইন ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন লেভেলস। সেকেন্ড হলো অ্যান ওভুলেশন, ফেলিওর টু ওভুলেট লিডিং টু আনঅপোজিট ইস্ট্রোজেন স্টিমুলেশন। নেক্সট সেকেন্ড পয়েন্ট হলো ইউটেরাইন অ্যাবনর্মালিটিস। ইউটেরাইন অ্যাবনর্মালিটিসের জন্যই কিন্তু এই ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংটা হয়। ফার্স্ট হলো ফিব্রয়েডস, নন ক্যান্সারার টিউমার ইন দ্য ইউটেরাস দ্যাট ক্যান কজ হেভি ব্লিডিং। সেগুলো হলো পলিপস, benign growth on the uterine lining that may lead to irregular bleeding. থার্ড হলো adenomyosis, endometrial tissue growing into the uterine wall causing heavy bleeding. পয়েন্ট হলো মেডিকেশনের কারণে যে হরমোনাল কন্ট্রাসেপটিভ মেডিসিন, যেমন বার্থ কন্ট্রোল পিলস, প্যাচেস অর আইউডিস দ্যাট ক্যান কজেস ইরেগুলার ব্লিডিং। সেটা হলো অ্যান্টিকোয়াগুলেন্টস, ব্লাড থিনার দ্যাট ইনক্রিজ দ্য রিস্ক অফ ব্লিডিং। নেক্সট 4 পয়েন্টস হলো সিস্টেমেটিক কন্ডিশনস। সিস্টেমেটিক কন্ডিশনের মধ্যে হলো কোঅ্যাগুলেশন ডিসঅর্ডার্স, কন্ডিশনস লাইক অয়েলি ব্র্যান্ড ডিজিজেস অর থ্রম্বোসাইটোপেনিয়া এফেক্টিং ব্লাড ক্লটিং। নেক্সট হল লিভার অ্যান্ড অর কিডনি ডিজিজ। লিভার ও কিডনি ডিজিজ কী কারণ? ইম্প্যাক্টস হরমোন মেটাবলিজম অ্যান্ড ব্লিডিং টেন্ডেন্সিস। নেক্সট ফিফথ পয়েন্ট হলো স্ট্রেস অ্যান্ড লাইফস্টাইল ফ্যাক্টরস। এগুলোর মধ্যে কী হয়? সাইকোলজিক্যাল স্ট্রেস যেমন ক্যান ডিসরাপ্ট দ্য হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস লিডিং টু ইরেগুলার সাইকেলস। সেকেন্ড হলো এক্সট্রিম এক্সারসাইজ অর ওয়েট চেঞ্জেস, সিগনিফিকেন্ট ওয়েট লস অর গেন অর এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এফেক্টিং হরমোনাল ব্যালেন্স। নেক্সট 6 পয়েন্ট হলো এজ রিলেটেড চেঞ্জেস। এজ রিলেটেড চেঞ্জেসের মধ্যে কি? অ্যাডোলিসেন্স মধ্যে ইরেগুলার সাইকেল অ্যাজ দি বডি অ্যাডজাস্ট টু হরমোনাল চেঞ্জেস। সেকেন্ড হলো মেনোপজ, হরমোনাল ফ্লাকচুয়েশন লিডিং টু ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলস। সেভেন্থ পয়েন্ট হলো ইনফেকশন, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, ইনফেকশন অফ দ্য রিপ্রোডাক্টিভ অর্গ্যানস কজিং অ্যাবনর্মাল ব্লিডিং। নেক্সট হলো এন্ডোমেট্রাইটিস, ইনফ্লামেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম লিডিং টু ইরেগুলার ব্লিডিং। 8 পয়েন্ট হলো থাইরয়েড ডিসফাংশনস, হাইপোথাইরয়েডিজম ক্যান কজ হেভিয়ার অ্যান্ড মোর প্রলংড মেনস্ট্রুয়াল ব্লিডিং। আর হাইপারথাইরয়েডিজম হলে মে লিড টু লাইডার মোর ফ্রিকুয়েন্ট পিরিয়ডস। নেক্সট 9 পয়েন্ট হলো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেজিয়া অর ক্যান্সার। হাইপারপ্লেজিয়া থিকেনিং অর অফ দি অ্যাবনর্মাল লাইনিং কজেস হেভি অর ইরেগুলার ব্লিডিং। নেক্সট হলো এন্ডোমেট্রিয়াম ক্যান্সার, অ্যাবনর্মাল ব্লিডিং স্পেশালি ইন দ্য পোস্ট মেনোপজাল ওমেন। নেক্সট 10 পয়েন্ট হলো আদার কজেসের মধ্যে হলো আইইউডিএস বা ইন্টারইউটেরাইন ডিভাইস, সাম ইন্টারইউটেরাইন ডিভাইসেস ক্যান কজ ইরেগুলার ব্লিডিং। নেক্সট হলো জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে কী কী? ফ্যামিলি হিস্ট্রি অফ ব্লিডিং ডিসঅর্ডার্স অর হরমোনাল ইস্যুস। এইগুলোই হলো ডিসফাংশনাল অফ ইউটেরাইন ব্লিডিংয়ের কজেস। যদি তোমাদের এই কোশ্চেনটা আসে হোয়াট আর দ্য কজেস অফ ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, তাহলে এইটুকুই তোমরা লিখে দিও।
থার্ড কোশ্চেন হলো হাউ ইউ কাউন্সিল অ্যান্ড এডুকেট আ ওম্যান রিগার্ডিং মেনোপজ। মেনোপজ সম্পর্কে একটা ওম্যানকে তুমি কিভাবে কাউন্সিলিং অ্যান্ড এডুকেট করবে। অ্যান্সারটা কী হবে? ফার্স্ট আমরা একটা ইন্ট্রো দেবো কাউন্সিলিংয়ে, ঠিক আছে? কাউন্সিল অ্যান্ড এডুকেশন ওম্যান অ্যাবাউট মেনোপজ ইনভলভস ডিসকাসিং দ্য ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল চেঞ্জেস দে মে এক্সপিরিয়েন্সেস অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিটমেন্ট অপশনস লাইক হরমোন থেরাপি, লাইফস্টাইল মডিফিকেশনস. Providing resources and support can empower women to manage their symptoms and improve their quality of life during these transitions. Understanding menopause. ফার্স্টে কিন্তু এই কাউন্সিল বা এডুকেট করার আগে আমাদের বলতে হবে মেনোপজটা কী। তাই মেনোপজটা কী? মেনোপজ টিপিক্যালি অকার্স বিটুইন এজেস 45 to 55 অ্যান্ড মার্কস দ্য এন্ড অফ দ্য মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশনের যে এন্ড টাইমটা বা যে এজের টাইমে হয় 45 to 55 এজ পর্যন্ত মানে মধ্যে যেটা হয় সেটাকেই বলে মেনোপজ। মানে ওই যে মেনস্ট্রুয়েশন যেটা এন্ড হয় সেটাকেই বলে মেনোপজ। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ডিক্রিজ ইন ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন প্রোডাকশন লিডিং টু ভেরিয়াস সিমটমস। নেক্সট আমরা জানবো এই কমন সিমটমসগুলো কী কী। কমন সিমটমসগুলো হলো হট ফ্ল্যাশেস অ্যান্ড নাইট সোয়েটস, ইরেগুলার পিরিয়ডস লিডিং আপ টু সিজেশনস, মুড সুইংস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনস, ভ্যাজাইনাল ড্রাইনেস অ্যান্ড ডিক্রিজড লিবিডো, স্লিপ ডিস্টারবেন্স অ্যান্ড ফ্যাটিক। নেক্সট কাউন্সিলিং স্ট্র্যাটেজিসটা আমরা কীভাবে করবো। ফার্স্ট হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট অফ সিমটমসগুলোকে আমরা অ্যাসেস করবো। বিগিন উইথ থ্রু অ্যাসেসমেন্ট অফ দ্য ওম্যান সিমটমস টু টেলর দ্য কাউন্সিলিং অ্যাপ্রোচ। নেক্সট হলো এডুকেশন করবো। প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট হোয়াট মেনোপজ ইজ, ইটস স্ট্র্যাটেজিস, পেরিমেনোপজ, মেনোপজ, পোস্ট মেনোপজ অ্যান্ড কমন সিমটমস, এগুলোকে আমরা পেশেন্টকে বলবো। নেক্সট ডিসকাস ট্রিটমেন্ট অপশান। আমরা পেশেন্টকে একটা ট্রিটমেন্ট অপশান দেবো। হরমোনাল থেরাপি, এক্সপ্লেন দ্য বেনিফিটস অ্যান্ড রিস্কস ইনক্লুডিং অল্টারনেটিভস লাইক অ্যান্টিডিপ্রেসেন্ট অর ব্লাড প্রেশার মেডিকেশনস। নেক্সট হলো লাইফস্টাইল মডিফিকেশনস, এনকারেজ রেগুলার এক্সারসাইজ, আ ব্যালেন্স ডায়েট অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্স সাচ অ্যাজ ইয়োগা অর মেডিটেশনস। নেক্সট হলো লাইফস্টাইল রেকমেন্ডেশন। লাইফস্টাইলকে কীভাবে রেকমেন্ডেড করবো। ডায়েট, সাজেস্ট আ ডায়েট রিচ ইন হোল ফুডস, ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি while avoiding caffeine and alcohol. Second হলো এক্সারসাইজ, রেকমেন্ডেড রেগুলার অ্যারোবিক অ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ টু ইমপ্রুভ ওভারঅল হেলথ অ্যান্ড ম্যানেজ সিমটমস। থার্ড হলো স্লিপ হাইজিন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ গুড স্লিপ হ্যাবিটস অ্যান্ড স্ট্র্যাটেজিস টু ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি। নেক্সট আমরা কী করবো, সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস। কী কী সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস দিতে পারি। এনকারেজ ওমেন টু সিক সাপোর্ট ফ্রম হেলথ কেয়ার প্রোভাইডার্স, সাপোর্ট গ্রুপস অর এডুকেশনাল রিসোর্সেস। সেকেন্ড হলো প্রোভাইড অ্যাক্সেস টু লিটারেচার অ্যান্ড অনলাইন রিসোর্সেস দ্যাট অফার ফার্দার ইনফরমেশন অন মেনোপজ ম্যানেজমেন্ট। নেক্সট পয়েন্ট আমরা দিতে পারি মনিটরিং অ্যান্ড ফলো আপ। কী কী মনিটরিং অ্যান্ড ফলো আপ করবে। শিডিউল রেগুলার ফলো আপস, মনিটর সিমটমস অ্যান্ড অ্যাডজাস্ট ট্রিটমেন্টস প্ল্যান্স অ্যাজ নেসেসারি। সেকেন্ড আমরা হলো ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ রুটিন হেলথ স্ক্রিনিংস ইনক্লুডিং বোন ডেন্সিটি টেস্ট অ্যান্ড ম্যামোগ্রামস টু অ্যাড্রেস লং টার্ম হেলথ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ মেনোপজ। যদি কোশ্চেনটা আসে মেনোপজের কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন, তাহলেই তোমরা এটুকুই লিখে দিও। আজকের টপিক ডিইউবি এই পর্যন্তই। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।